তো দর্শক, আগামী এই 9 ফেব্রুয়ারি, 9, 10, 11, তো এই 3 দিনই কিন্তু ইজতেমা হবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া, যেহেতু আমরা এই জায়গায় রয়েছি, যে আজকে যেহেতু আর কি প্রথম উদ্বোধনী হবে, প্রথম খুঁটা গাড়া হবে, তার জন্য দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কিন্তু এই ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো সরাসরি সর্বপ্রথম প্রচারের অর্থে কিন্তু করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে। আমরা বিশেষ ওখানে গিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাচ্ছি। সবাই এখানে দেখতে পাচ্ছেন ইজতেমার কাজের জন্য যার যার মতো এসেছে এক নিয়েতে। এই যে আমার সঙ্গে ওহাব রয়েছে, দাও, কোদাল, খুন্তা। আজকে যেহেতু প্রথম খোঁটা গাড়া হবে, পুরো এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কিন্তু মানুষের সমাগম এখানে। যেহেতু উত্তর পূর্বাঞ্চল, গোয়ালপাড়া, আসাম, তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরিয়া এটাই। এখানে ইজতেমার জন্য এই বেড়া, তারপরে যত আর কি যাবতীয় কাজ আজকে থেকে শুরু হবে। যেহেতু আর কি বৃহত্তম আসামের ভিতরে, ভারতবর্ষের ভিতরে সবথেকে বড় ইজতেমা হতে যাচ্ছে আমাদের এখানে। তো তাই কিন্তু আজকে এখানে অনেক লক্ষ লক্ষ মানুষ, প্রথম যেহেতু আজকে এই খোঁটা গাড়া হবে ইজতেমার, মানে আরম্ভণি, অনেক দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন সবাই ইসলাম দরদি যত ভাইরা রয়েছেন সবাই কিন্তু এক নিয়াতে, যে মতো আজকে আমরা এসেছি, তো সবাই কিন্তু এক নিয়াতে এখানে একত্রিত হয়েছে। যে ইজতেমার কাজ আমরা সবাই একসঙ্গে মিলে কিন্তু করব। এই পাশে দেখেন আর কি ছোট বড় সবাই মিলে কিন্তু আসলেই অনেক কাজে লেগে পড়েছে। মানে যার যার হাতে বাঁশ কাটার মতো অস্ত্র সব কিন্তু এখানে এনেছে। দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে এখান থেকে নিয়ে এই অবধি একদমই এখনো কিন্তু পুরো 1 মাসের বেশি সময় রয়েছে, প্রায় 1.5 মাসের মতো কিন্তু সময় রয়েছে। এখন সবাই কিন্তু কাজ করছে যার যার মতো। আর এটা সম্মুখে আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা মসজিদ বানিয়েছে এখানে। যেহেতু এখানে প্রত্যেক দিন কাজ হবে, তো 5 ওয়াক্ত নামাজ কিন্তু এখানেই পড়া হবে। আর এখন এখানে দেখেন অনেক লোকের ভিড়, যেহেতু আজকে প্রথম এই খোঁটা গাড়া হবে ইজতেমার জন্যে। তো গোয়ালপাড়া জেলায় সবথেকে সর্ববৃহৎ ইজতেমা। তো এখনও আর কি বলা যাচ্ছে না আর কি, যেহেতু আমরা সকলেই নিয়াত করেছি, তো সরকারের কিছু কথা রয়েছে। তো ইনশাআল্লাহ আল্লাহর কাজ কখনো আটকে থাকবে না, যেহেতু আমরা খাস নিয়াতে এই কাজটা শুরু করেছি আমরা সকলে মিলে। এখানে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আর কি আসছে সবাই কিন্তু এই ভালো কাজে কিন্তু অংশীদার হিসাবে এসেছে, যে আমরাও কিছু কাজ করব। তো সেই মতো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কেউ বসে নেই, সবাই কিন্তু যার যার মতো কাজ শুরু করে দিয়েছে অলরেডি। যেহেতু আজকের থেকে কিন্তু প্যান্ডেল বানানো শুরু হয়ে যাবে। আর এই স্থানটাও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর কুদরত। পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় দেখতে পাচ্ছেন। আর এলাকাটাও যদি আপনারা দেখেন আর কি আসলেই কতটা সুন্দর। আর এই স্থানটা ইজতেমা আল্লাহর আসমানের নিচেই দেখতে পাচ্ছেন, জমিনের উপরে। আর এতটা এরিয়া এখানে যে কোনো কিছুরই আর কি অসুবিধা হবে না, কারণ সব থেকে সুন্দর জায়গা এটা ইজতেমার জন্য। আর সেই মতো জায়গায় কিন্তু সবাই মিলে পছন্দ করেছে, কারণ যেহেতু এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে। সো আগামী পৃথিবীতে যাতে নতুন প্রজন্ম খুব সুন্দরভাবে চলতে পারে, সেই মতো আমরা সকলে গোয়ালপাড়া এবং সারা বিশ্বের মানুষ, যেহেতু এখানে 3 দিনিয়া বৃহৎ ইজতেমা হতে চলছে আর কি। তো দেখেন আর কি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দরভাবে সকলে কিন্তু কাজ করছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর দৃশ্যটা দেখে এত সুন্দর লাগছে যে সবাই একদমই খাস নিয়াতে, খাস দিলে সবাই দেখেন কি সুন্দরভাবে কাজগুলো করছে। আর এখানে যদি আপনারা সরাসরি থাকতেন তাহলে বুঝতে পারতেন। তবু আর কি আমার ক্যামেরাতে যতটুকু আর কি সম্ভব, তো আপনাদের দৃশ্য দেখানোর আর কি চেষ্টা করছি, যে আসলে এখানে
কত সুন্দরভাবে সবাই এক নিয়াতে কাজ করছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ছোট ছোট বাচ্চাদেরও দেখতে পাচ্ছেন যে চলাফেরা করছে, আর ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ওনারাও কিন্তু এই সবার এই মেহফিল এই ইজতেমায় কিন্তু অংশগ্রহণ করছে, ওনারাও কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছেন। তো গাইস আর কি যাই হোক আর কি খোটা গাড়ানোর কাজ কিন্তু আজকে সম্পূর্ণ আর কি কিছুক্ষণের মাঝে হবে। তো আমাদের আর কি অল্প কাজের জন্য আমাদের এখান থেকে যেতে হচ্ছে। তো আপনারা এখানকার দৃশ্য দেখতে পাচ্ছেন যে কত লোক এসেছে ওই পাশে কাজ করছে। তো আজকে এই বিশেষ ব্যক্তি একজন আসবে তো অনেক সময়ের জন্য। তো এর পরবর্তী যেটা আপডেট হয় আপনাদের অবশ্যই জানাবো। তো সকলে আর কি একসঙ্গে থাকবেন এবং সবাই পাশে থাকবেন, নতুন আপডেট যেটাই হোক, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।